জীবিত সন্তানকে মৃত দেখিয়ে গোপনে জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক পিতার বিরুদ্ধে। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার এই ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে এলাকায়। ইউনিয়ন পরিষদ থেকে মৃত্যু সনদ নিয়ে এই অপকর্ম করেছে একটি চক্র। এখন নিজেকে জীবিত প্রমাণ করতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন সুবন ব্যাপারী। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। সিএনজি চালক সুবন ব্যাপারী দিব্যি চলছেন, অথচ ইউনিয়ন পরিষদের সনদে মৃত তিনি। নিজেকে জীবিত প্রমাণে ঘুরছেন জনপ্রতিনিধি আর প্রশাসনের দ্বারে দ্বারে। ডেথ সার্টিফিকেটটা দিছে, যেটাও কি দেখে দিল? হ্যাঁ, 16 সালে ডেথ সার্টিফিকেট দিচ্ছে, 15 সালে সে আমার জন্ম নিবন্ধন দিচ্ছে, আমি 17 সালে পাসপোর্ট বানাইছি, তোমার এনআইডি কার্ডও আছে, তো সে কিভাবে মৃত ঘোষণা করলো? মানিকগঞ্জের সিংগাইরের ইসলামপুর গ্রামের সিরাজউদ্দিনের দ্বিতীয় স্ত্রী সন্তান সুবন ব্যাপারী ওরফে নাহিদ হাসান। ছোটবেলায় তার নামে 27% জমি লিখে দিয়েছিলেন বাবা। পরে পারিবারিক কলহের জেরে মায়ের সঙ্গে নানা বাড়ি থাকে সুবন। এই সুযোগে জালিয়াতির মাধ্যমে ছেলেকে মৃত দেখিয়ে জমি বিক্রির অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। ওর বাপে জমিদার অন্যের কাছে ডুগি দেয়, আর খাওয়ান খাদ্য দিত না। এই জমি নহলে ওরা পোলা মৃত্যু দেখায় জায়গা বেঁচে হালাইছে অন্যের কাছে। মিথ্যা কথা কইয়ে মনে করেন ও সম্পদ বিক্রি করে ফেলাইতেছে। মানে আগের ঘরে এক ছেলে আছে, সেটা মৃত্যু হয়ে গেছে, মানে আমার তাজা পোলারে মাইরে এই কথা কইতাছে। মেম্বার বলছে আর চেয়ারম্যানে দিয়ে দিছে, সে যাচাই করলো না, বাছাই করলো না। জালাতি, একদম জালাতি, সব পূর্ণ। ও জায়গা পাবো, এটা সঠিক জায়গা পাবো। প্রশ্ন উঠেছে, কোনো রকম যাচাই বাছাই ছাড়াই জীবিত মানুষকে কিভাবে মৃত দেখালো ইউনিয়ন পরিষদ? তার বাবা তার এক সন্তানের মৃত্যুর কথা বলেছে এবং তার 2 জন ওয়ারিশ রেখে মারা গেছে। আমার মেম্বার তদন্ত করে সিগনেচার দিয়েছে, আমরা ওইভাবেই তাকে আমরা সনদটা দিয়েছি। এরপরেও যদি ভুলভ্রান্তি হয়, মেম্বারের তদন্তে যদি ভুল থাকে বা ওই রকম কোনো সমস্যা থাকলে আমাদের জানাইলে আমরা সেটা সংশোধন করে দেব। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। জীবিত কোনো ব্যক্তিকে মৃত দেখানো, তাহলে অবশ্যই সেটা আমরা তদন্ত করে দেখব এবং তদন্ত করে যদি এটা সত্যতা পাওয়া যায়, অবশ্যই সেটা আমাদের যে আইনগত ব্যবস্থা রয়েছে সেটা ব্যবস্থা নেওয়া হবে। সুবনের বাবা সিরাজউদ্দিন সৌদি প্রবাসী। একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।